সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন বিজ্ঞান আনন্দের। সাথে আছে আমি তোমাদের বন্ধু লিসা, আর আমার সাথে আছে আমার বন্ধু শিক্ষক ও প্রকৌশলী অন্তর খান। অন্তর ভাই আর আমি প্রত্যেক সপ্তাহে অন্তত 3টা এক্সপেরিমেন্ট তোমাদের জন্য নিয়ে হাজির হই, যাতে তোমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক মজায় মজায় সায়েন্স শিখতে পারো। আজকেও তার ব্যতিক্রম হবে না। আর আমার মনে হচ্ছে আজকের এক্সপেরিমেন্টটা, মানে প্রথম এক্সপেরিমেন্টটা খুব মজার হবে, কারণ ভাইয়া খুব চমৎকার কিছু বিষয় নিয়ে চলে এসছে আমাদের এখানে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের পর্ব। ভাইয়া তুমি কেমন আছো? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আর আজকে বাজার বসানোর মানে কি এরকম? এই যে একেবারে বাজার ধরে নিয়ে চলে এসেছি। কাঁচা বাজার তুমি আসলে এই কাঁচা বাজার দিয়ে অনেক এক্সপেরিমেন্ট করা যায়, কিন্তু তা তো অবশ্যই, কারণ প্রত্যেকটাই তো সায়েন্সের অংশ, প্রকৃতির অংশ। এগুলা দিয়ে আমরা ব্যাটারি তৈরি করি। আমরা আসলে কি পরিমাণ ভোল্টেজ তৈরি করলাম সেটা এটা দিয়ে চেক করে দেখব। আর ফাইনালি আমরা দেখব যে আসলে এই ভোল্টেজটা আসলে কেন তৈরি হচ্ছে। সেটার জন্য আলাদা আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে আমাদের কানেক্টিং ওয়্যার। এই যে এগুলো সব কানেক্টিং ওয়্যার, আমরা এগুলো দিয়ে কানেক্ট করব ব্যাটারিগুলোকে ক্রোকোডাইল ক্লিপস সহ। আর এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের মূল যে জিনিসটা, কিছু কপার এবং অ্যালুমিনিয়ামের রডস, নেইলস। এই যে কপারের নেইলস এবং অ্যালুমিনিয়ামের, আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। এই যে এই কপার এবং অ্যালুমিনিয়ামের নেইলগুলোকে আমরা ব্যবহার করব, এবং আসলে এই ভোল্টেজটা কেন তৈরি হচ্ছে ব্যাটারির সেটাই আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমেই আমরা দেখি যে এই যে আমাদের যেই পিলটা আছে, এই পিলের মধ্যে কোনো ভোল্টেজ তৈরি হয় কিনা। আমি এটা গেঁথে দিলাম, অ্যালুমিনিয়াম গেঁথে দিলাম, সাথে কপার গেঁথে দিলাম। এখন ভোল্টেজ দেখব কিভাবে? আমাদের যে এই যে মিটারটা আছে, এই মিটারটার দিকে নজর রাখতে হবে আমাদের। তো আমরা এটাকে এই যে ডিসিতে দিব, 2000 মিলিতে দিলাম। ঠিক আছে, কমলার গন্ধ পাচ্ছি এখন। হ্যাঁ, 2000 মিলিভোল্টে দিলাম। তাহলে এখানে যে রিডিংটা আসবে সেটা হচ্ছে মিলিভোল্টে আসবে। আচ্ছা, এই যে আসলো। আমরা এখন এই মাথা এবং এই মাথায় ধরব। এই যে, আচ্ছা, এইটা পজিটিভ, এটা নেগেটিভ। কপারটা পজিটিভ, অ্যালুমিনিয়ামটা নেগেটিভ। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ভোল্টেজ তৈরি হচ্ছে। হ্যাঁ, কত দেখা যাচ্ছে? অ্যাবাউট 1000। হ্যাঁ, 1000 মিলিভোল্ট, তার মানে 1 ভোল্ট, 1 ভোল্টের মতো। এই যে এটার পিলের মধ্যে গেঁথে দিলাম, 1 ভোল্ট তৈরি হলো। আচ্ছা, এবার আরেকটাতে গেঁথে দিব, যে এটাতে মিষ্টি কুমড়াতে দেখি মিষ্টি কুমড়াতে কত তৈরি হয়, নাকি এটা আসলে ভোল্টেজ আছে এখানে। দেখি কত তৈরি হয়। এটাতে গেঁথে দিলাম, ওকে। এইবার এইটাতে দেখি কত ভোল্টেজ তৈরি হয়। এই যে তুমি মিলিভোল্টটার দিকে খেয়াল রাখো। এইটাতে 900, মানে 1000 থেকে সামান্য কিছু কম, 900 মিলিভোল্ট, তার মানে 0.9 ভোল্টস তৈরি হলো। পুরোপুরি 1 ভোল্ট হয়নি। হ্যাঁ, এবার আবার এটাতে দেখি, আলুতে এই যে সাইড থেকে গেঁথে দিয়ে দেখি, এই গেঁথে দিলাম, এই গেঁথে দিলাম। এখানে কত আসে? খুবই সামান্য, 800, আর একটু কম হয়েছে। আচ্ছা, এবার আমরা রসুনে দেখতে পারি। দেখি রসুনে কত হয়। এই যে এটা গেঁথে দিলাম। রসুনে তুমি গাঁথলে কি এটা কপার আর অ্যালুমিনিয়াম সবগুলোতেই কপার এবং অ্যালুমিনিয়াম। ভ্যাম্পায়ার মারতে যাচ্ছ তুমি। হ্যাঁ, এই যে 800, about 800, এটা আলুর থেকে কম। আচ্ছা, এবার দেখি লেবুতে কি হয়। লেবুর শক্তি কতটুকু, লেবুর শক্তিটা কি বেশি কিনা আসলে। আচ্ছা, দিলাম। আর এবার এটা যেহেতু একটু পিচ্ছিল, আমি একটা টিস্যু নিয়ে নিচ্ছি, এই যে গেঁথে দিলাম, ওকে। এবার দেখি এইটার ভোল্টেজ কত। বাহ, এটারটাও দেখা যাচ্ছে অ্যাবাউট 950 অ্যাবাউট। আচ্ছা, পাওয়া গেল। আর ফাইনালি আদাতে দেখি কিরকম হয়। এইটাতে দিলাম, এটা 850 অ্যাবাউট। আচ্ছা, ফাইনালি দেখি পেঁয়াজে কত হয়। এবার দেখি এইটাতে কত ভোল্টেজ আসে। খুব কম, কম না, এই এসেছে 800। একটু ফ্লাকচুয়েশন করছে আর কি, কম বেশি 800। তাহলে দেখতে পেলাম যে কাছাকাছি মোটামুটি সবগুলোই, কিছু কিছুতে একটু বেশি একটু কম। তো আসলে আমাদের এখানে যে সেলগুলো তৈরি হলো, এটা দিয়ে আমরা কি করব? এখন একটা কিছু চালানোর চেষ্টা করব। তো সবচেয়ে কম শক্তি লাগে হচ্ছে এলইডি লাইট। এর জন্য আমরা যেমন হচ্ছে এই যে জাস্ট দুটো ব্যাটারি নিলাম, আর একটা ব্যাটারি নিয়ে একটা এলইডি লাইট নিলাম,
জাস্ট এটাতে এমনিতে পাওয়ার দিলেই দেখা যাবে যে লাইটটা জ্বলে উঠছে। এখন আমরা দেখব যে আমাদের এতটুকু ভোল্টেজে আদৌ এই যে যেমন এই যে গ্রিন এলইডিটা দিলাম খুব সহজেই জ্বলে উঠলো আমাদের জাস্ট দুটো ব্যাটারি দিয়ে খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে আমরা এগুলাকে কানেক্ট করতে হবে সিরিজে, আমরা যদি এই এলইডিটাকে জ্বালাতে চাই। এখন এগুলাকে সিরিজ করতে হবে আমাকে, কারণ আচ্ছা আমরা একটা দিয়ে করব না, আমরা সবগুলোকে একসাথে কানেক্ট করে তারপরে করব। আমরা যখন সিরিজ কানেকশন করি তখন কি ভোল্টেজটা অ্যাড আপ হতে হতে বাড়ে, সেটাই আমরা এখন দেখব। তাহলে সেটাও অ্যাপ্লিকেশন হয়ে গেল, প্লাস সেটার সাথে আমরা একটা ব্যাটারিও তৈরি করে ফেললাম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এগুলো প্রাকৃতিক ব্যাটারি। হ্যাঁ, তাহলে এই যে যেটার যেই মাথাটা এই যে নেগেটিভ মাথা, এটার পজিটিভ মাথায় দিতে হবে আবার। এই যে পজিটিভ মাথায় দিয়ে একটু বসিয়ে দিলাম, আরো কিছু কানেক্টরস নিয়ে নিচ্ছি আমি। আলুতেও আমরা ভালো পেয়েছিলাম, আলু দিয়ে। হ্যাঁ, আলুটাও দিব। তাহলে এই যে এটার নেগেটিভ মাথা যাবে এটার পজিটিভ মাথাতে, তাহলে আমরা এগুলা সিরিয়ালে ভোল্টেজগুলো অ্যাড হবে, যোগ হয়ে যাবে। 2 ভোল্টেজের মতো অ্যাড হয়েছে। হ্যাঁ, এখানে 1.999 করে যদি ধরি তাহলে 2.7 বলা যায়। দেখা যাক আসলে এতটুকু দিয়ে হয় কিনা। তারপরে না হয় আমরা আবার বাড়িয়ে নেব। হালকা, খুব হালকা দেখা যাচ্ছে। এই যে সরিয়ে ফেললাম, দিলাম। হ্যাঁ, একদম ক্ষীণ আলো সরিয়ে ফেললাম, দিলাম। খুব হালকা বোঝা যাচ্ছে। এক্সট্রা আরেকটা দিয়ে দেখি কতটুকু বাড়ে। পেঁয়াজটা অ্যাড করি, আরেকটা কানেক্টর নিলাম। এই যে এবার হচ্ছে এটা দিলাম, এটাই যে অ্যালুমিনিয়ামের মাথাটা ছিল এটাই পজিটিভ মাথায় দিব, দিয়ে আবার এখান থেকে নেগেটিভ মাথাটা নিয়ে আবার আমরা এই যে এলইডিতে দিব। এখনো আগের থেকে উজ্জ্বল। হ্যাঁ, একটু বেশি দেখা যাচ্ছে, খুব সামান্য, কিন্তু বোঝা যাচ্ছে। এই যে আমি ছেড়ে দিলাম, নেই, দিলাম, হচ্ছে। এই যে দিলাম, হচ্ছে। ফাইনালি দেখি আদাটাও অ্যাড করে দিই। এই যে নেগেটিভ মাথা পজিটিভ মাথায় দিলাম, আর এই আরেকটা নিয়ে আবার এই মাথা এখানে দিয়ে দিব। আর একটু বেড়েছে, সামান্য একটু বৃদ্ধি পেয়েছে। তার মানে এই যে আমি ব্যাটারি তৈরি করলাম এবং সেখানের সেই ভোল্টেজটা দিয়ে এই যে আমাদের মিষ্টি কুমড়া, লেবু, আলু, পেঁয়াজ, আদা, এই এতগুলা শক্তিতে এই হচ্ছে এই এলইডিটা খুব সামান্য জ্বলে উঠলো। আলু আর মিষ্টি কুমড়া আসলে ভাজি না করে আমরা ব্যাটারি বানিয়ে ফেলেছি পেঁয়াজ, আদা, রসুন দিয়ে। তুমি রসুনটাও অ্যাড করে দাও, তাহলে পুরোপুরি ফুল সার্কেল হয়ে যাবে একটা। আচ্ছা দাঁড়াও, এটাও অ্যাড করে দিচ্ছি। আরেকটা কানেক্টর নিলাম, নিয়ে আমি এটা এই যে এই নেগেটিভ মাথা পজিটিভ মাথায় দিয়ে দিলাম, আর ফাইনালি এটার এই নেগেটিভ মাথাটা দিয়ে দিব এলইডিতে। এই যে খুব সামান্য করে জ্বলছে, বাট দেখা যাচ্ছে। না, আমাদের এক্সপেরিমেন্ট কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে, যেটা আমরা আসলে দেখতে চেয়েছি। খুব হালকা করে দেখা যাচ্ছে, এই যে এলইডিটা দেখা যাচ্ছে যে খুব হালকা করে জ্বলছে। এবার তাহলে আসলে বলি যে এগুলো আসলে ব্যাটারি হলো কেন। হ্যাঁ, আচ্ছা লিটমাস পেপার দিয়ে এই জন্য এটাই আসলে আমাদের কাজে লাগবে, লিটমাস পেপারটা। কারণ আমরা যেই খাবারগুলো খাচ্ছি, এই যে ফলগুলা বা সবজিগুলা, সেগুলোর ভিতরে কিন্তু কোনো না কোনো অ্যাসিড আছে। তো আমার আসলে ব্যাটারি তৈরি করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে যে 2 ধরনের ডিফারেন্ট মেটালস, এবং সেটা একটা অ্যাসিডিক মিডিয়ামের মধ্যে রাখতে হবে, যাতে সেই ইলেকট্রনগুলা এর ভিতর ফ্লো হতে পারে। কারণ আমরা জানি ভিন্ন ভিন্ন মেটালের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা ডিফারেন্ট। তাহলে তাদেরকে যদি আমরা একটা অ্যাসিডিক ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে অ্যাড করতে পারি এবং তার ভিতর দিয়ে আমরা একটা কানেকশন ক্রিয়েট করে দিতে পারি, তাহলে তার ভিতর দিয়ে কিন্তু ইলেকট্রন ফ্লো হবে। সেটাই তো কারেন্ট আমাদের। তো সেটা তৈরি করার জন্যই আসলে আমাদের এই 2 ধরনের মেটাল লেগেছিল, এই যে অ্যালুমিনিয়াম আর কপার, আর হচ্ছে একটা অ্যাসিডিক মিডিয়াম। তো সেটা আমরা বিভিন্ন সবজি দিয়ে তৈরি করেছি। তো এইটা যে অ্যাসিডিক মিডিয়াম, সেটার প্রমাণ করার উপায় হচ্ছে আমাদের এই যে লিটমাস পেপার। তো আমরা যে কোনো চাইলে এই যে যেমন ধরো এই লেবুটা দিয়ে করতে পারি, যেটা একদম ফর শিওর আমরা আসলে একদম এটাতে অ্যাসিডিটি অনেক বেশি। যেমন আমরা জাস্ট এই যে লিটমাস পেপারটা কি এখন কোন কালার আছে? পার্পল কালার। আমরা জাস্ট এইটাতে লেবুতে একটু চাপ দিয়ে নিব, লাল হয়ে গেল, সাথে সাথে এই পার্টটা লাল হয়ে গেল। কিন্তু তার মানে লাল যত বেশি লাল তত বেশি অ্যাসিডিক। খুব পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে যে এই যে পার্পল আর এই লাল, আমি জাস্ট একটু ধরেছি, তাতেই কিন্তু এটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই সবগুলোর ভিতরেই কিছু না কিছু করে অ্যাসিডিক মিডিয়াম আছে, এবং সেটার ভিতর দিয়ে কিন্তু ইলেকট্রনগুলো ফ্লো হচ্ছে। আজকে শুরুর এক্সপেরিমেন্টটাই আসলে অনেক বেশি ইন্টারেস্টিং হয়েছে। আশা করছি আগামী যে 2টো এক্সপেরিমেন্ট আমাদের আছে আজকের পর্বে, সেগুলো আরো বেশি মজার হবে। এটা মোর অফ আর্টস এন্ড ক্রাফটস দেন এন এক্সপেরিমেন্ট, বাট এখানে আসলে কিছু মেকানিজমস কাজ করছে। পপসিকলস দিয়ে তুমি অনেক কিছু করেছো, কালারফুল পপসিকলস, ইন্টারেস্টিং কিছু শেপস। হ্যাঁ,
এবং যেগুলো আসলে কিনতে পাওয়া যায় হচ্ছে আর্টস অ্যান্ড ক্রাফটসের দোকানে, বার্থডে ম্যাটেরিয়ালস যেখানে পাওয়া যায় একদম প্যাকেট ধরে তোমরা কিনতে পারবে, অথবা অনলাইন শপগুলোতে পপসিকলস লিখে সার্চ দিলে পেয়ে যাবে, কালারফুল পপসিকলস। এবং আমি ছোটবেলায় এগুলো দিয়ে যেটা করতাম সেটা হচ্ছে ফটো ফ্রেম বানাতাম, একসাথে অনেকগুলো গ্লু গান দিয়ে অ্যাটাচ করে তারপরে ফটো ফ্রেম বানাতাম। মজার জিনিস হচ্ছে এইখানে কিন্তু কোথাও কোনো গ্লু ইউজ করা হয়নি, হ্যাঁ, কোনো গ্লু না, কোনো স্টেপল না, কোনো কিচ্ছু না। আমি এতক্ষণে খেয়াল করলাম এগুলো জাস্ট হচ্ছে ওই যে এটা হচ্ছে ইন্টারলকিং করে তৈরি করা। প্রত্যেকটা যে এলিমেন্ট, প্রত্যেকটা যে কাঠি, প্রত্যেকটাকে আমাদের এরকম টেনসাইল প্রেসারে রাখতে হবে। তাহলে কি প্রত্যেকটা পার্টেই দেখো যখন কোন একটা কিছু নিচে দিয়ে যাচ্ছে পরের বারই সেটার আবার উপর দিয়ে যাচ্ছে, এই জিনিসটাকে ফলো করতে হবে। ঠিক আছে, এইটাকে ফলো করলে বিভিন্ন রকম শেপ তৈরি করা যায়। যেমন এইটা স্কোয়ার তৈরি করেছি, এইটা একটা ক্রসের মতো তৈরি করেছি, এইটা একটা ট্রায়াঙ্গেলের মতো, আবার মাঝে দিয়ে একটা পার্ট আছে, এও বলা যেতে পারে যে এ ধরলে আবার ট্রায়াঙ্গেল। আর এটা হচ্ছে একটা খুবই সুন্দর স্টার তৈরি করেছি, বেশ সুন্দর। এখন চলো আমরা দেখি কিভাবে তৈরি করা যায়। আমরা প্রথমে শুরু করব ইজিয়েস্টটা দিয়ে, এই যে স্কোয়ারটা কিভাবে তৈরি করা যায়। তাহলে প্রথমেই যেটা করতে হবে, আমরা এই যে দুটো কাঠি নিয়ে নিব, এই যে দুই পাশে দুটো নিলাম রেড, ওকে। তো তারপর কি করব, আমরা মাঝে একটা গ্রিন ক্রস নিয়ে নিব। এই যে আমরা একটা গ্রিন এভাবে ক্রস করে নিলাম। তো যেটা বলেছিলাম যে ওভারল্যাপ করবে এবং উপর দিয়ে গেলে তারপর নিচে দিয়ে যাবে। তাহলে যেহেতু এই যে নিচের যে গ্রিনটা, এটা কি হয়েছে, এটা নিচে দিয়ে গিয়েছে, তাহলে এটারও উপর দিয়ে যাবে। এখানে তো এটা উপর নিচে, এটা অপোজিট হয়েছে, যে কোনো অপোজিট ডিরেকশনে করলেই হবে। এটা নিচে দিয়ে গিয়েছে তাহলে এটা উপর দিয়ে যাবে, আবার এইটারও উপর দিয়ে যাবে। আবার এই কাঠিটা হচ্ছে এটার উপর দিয়ে গিয়েছে, তাহলে নেক্সট যে মাথাটা এটা নিচ দিয়ে যেতে হবে। এই যে আমি দুটো ব্লু নিয়ে নিচ্ছি, দেখার সুবিধার্থে আমরা আসলে একই কালার দিয়েই করছি। এই যে নিচে দিয়ে গেল, আবার এটা এই নিচে দিয়ে গেল, নিচের অংশটা অলরেডি সিলড। হ্যাঁ, এই যে আর লাস্ট যেটা আমার কি, যে এটা উপরে, এই যে উপর দিয়ে গিয়েছে তাহলে এটা নিচে দিয়ে যাবে, এই যে নিচে দিয়ে যাবে। আবার এই যে এই পার্টটা হচ্ছে এই যে গ্রেড গ্রিন, এটা কি, এটা নিচে দিয়ে গিয়েছে তাহলে এটা উপর দিয়ে যাবে। এই যে এই দিয়ে দিলাম, এইটাও হচ্ছে এই যে উপর দিয়ে গেল, আমার কিন্তু ইন্টারলক হয়ে গেল। হ্যাঁ, এখন এটা ছেড়ে দিলে আর কোথাও যাবে না। হ্যাঁ, এবং এটা আসলে শুধু ইন্টারলকড হচ্ছে তা না, এটা এই গেমটা আমাদেরকে ধরতেও সাহায্য করবে, ধৈর্য বাড়াবে আমাদের। হ্যাঁ, এবং ডেক্সটারিটিও, হ্যান্ড ডেক্সটারিটি, যে একটা ধরে রেখে এইভাবে ম্যানেজ করা এই জিনিসগুলো। এবং এটা কিন্তু এই যে এরকম শেপও চাইলে চেঞ্জ করে ফেলা যাচ্ছে, এবং লকিং মেকানিজমের কারণে কিন্তু এটা শেপ চেঞ্জ করার খুলে যাচ্ছে না, কারণ আঠা দিলে কিন্তু ফিক্স হয়ে যেত। বাট এই যে এটা আমি তৈরি করলাম, এটার মতো করে আবার শেপ চেঞ্জ করে ফেললাম। এখন তুমি এটা বানিয়ে দেখো। এরপর আমরা এইটা সবার লাস্টে করব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে শেপটা দিলাম, এটা নিচে থাকবে, এই দুটো উপরে থাকবে। এরপর আবার এই যে উইভ করে দিতে হবে। এটা বেসিক্যালি উইভিং এর মতো কিন্তু কিছুটা। হ্যাঁ, এটা দিয়ে এটার সাথে উপর দিয়ে দিলাম, এবার শুধু নিচে দিয়ে দিতে হবে। এই যে এটা দিলাম, এটা নিচে যাবে, আর এইটা নিচে যাবে, হয়ে গেল। ব্যাস, এই যে এইটা আরেকটা শেপ হয়ে গেল। এবার স্টার। সবচেয়ে বেশি সময় লাগবে এটা করতে, তো বন্ধুদেরকে আমাদের সময় স্বল্পতার জন্য বলছি যে বাসায় এটা ট্রাই করে দেখতে হবে। এটা তাদের টাস্ক। হ্যাঁ, এইটা হচ্ছে তৈরি করার জন্য একই, কিন্তু মেথডটা একই, যে এই যে ওভার এন্ড আন্ডার, যখন এটা ওভারে যাবে তারপর সেটা নেক্সট জাংশনে আন্ডারে যাবে, এইটা ফলো করে তাহলে এই স্টারটা তারা তৈরি করতে পারে কিনা। এটা করতে আমার অ্যাবাউট 10 মিনিটস লেগেছে, বারবার খুলে যাচ্ছিল, বাট ফাইনালি এটা করা গিয়েছে এবং জিনিসটা দেখতে খুবই সুন্দর। এটা ডেকোরেশন হিসেবে ব্যবহার করা যাবে, অথবা চাইলে তুমি তোমার বেড সাইডে রেখে দিতে পারো এরকম, অথবা এটা দিয়ে তুমি স্ট্যান্ডও তৈরি করতে পারো। তো বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন হতে পারে। বন্ধুদের কাছে এটা হচ্ছে আমার কি বলে এটাকে, তোমাদের হোমওয়ার্ক। তোমরা এটা বাসা নিজেরা বানাবে এবং এনটিভি অনলাইনের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে বিজ্ঞান আনন্দের আজকের এই পর্বের কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা পেরেছো। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এবার দেখবো আমাদের আজকের পর্বে শেষ এক্সপেরিমেন্টটা। ভাইয়া এগুলো কি, কাগজ আর এগুলো কি, এটা কি গ্লাস? এগুলো আসলে লেন্স। কিসের লেন্স এটা? হ্যাঁ, এগুলা আলোর লেন্স, এবং লেন্স কিন্তু আসলে আমাদের সারা জীবনে অনেক জায়গায় অনেকভাবে কাজে লাগে। তো প্রথমে আমরা এই লেন্সের প্রিন্সিপালগুলো দেখব, এবং খুব মজার একটা লেজার আছে এখানে, এগুলো হচ্ছে প্লেনার লেজার, এবং 3টা আছে এখানে আসলে লেজার হেড। তো এইটা দিয়ে আমরা আসলে সেই আলোগুলা কিভাবে কাজ করে সেটা খুব সুন্দর করে দেখতে পাবো।
তো প্রথমে আমরা একটা সাদা কাগজ নিয়ে নিচ্ছি যাতে পরিষ্কারভাবে লেজারের আলোগুলো দেখা যায়। ওকে, ঠিক আছে, এবার আমি একটা প্লেন ব্লক নিব। ঠিক আছে, তো প্রথমে দেখি যে আসলে এই লেজারগুলা কাজ করে কিভাবে। এই যে আমি চালু করে দিলাম। কি সুন্দর, খালি চোখে মনে হচ্ছিল একদম সমান, কিন্তু লাইট মানে লেজার অন করার পর আমরা বুঝতে পারলাম যে একটু সরে আছে। এই যে এখন মনে হচ্ছে প্যারালাল। তো এই প্যারালাল লাইট যখন একটা প্যারালাল ব্লকের ভিতর দিয়ে যায়, লেজার কিন্তু কিছুই হয় না, সোজাই যায়। তার মানে আলোক রশ্মি যখন এরকম প্যারালাল কিছুর ভিতরে দিয়ে যাচ্ছে সেটা কিন্তু সোজাই থাকছে। যেমন আমরা কি গ্লাসের জানালার ভিতর দিয়ে দেখি, অবজেক্ট বাইরে যেরকম ছিল গ্লাসের জানালার ভিতর দিয়েও সেরকমই দেখা যায়। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে প্লেনের ভিতর দিয়ে গেলে কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এইবার আমরা দেখব এইরকম হাফ মুন শেপ যদি হয় বা হাফ সার্কেল শেপ, তাহলে কি হয়। এই যে এটা দিলাম আমি, বাহ, এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে আমাদের যেই হাফ মুন শেপের যেই লেন্সটা, এইটা আসলে আলোগুলাকে কিভাবে বাঁকিয়ে দিচ্ছে। এই যে এইভাবে গিয়ে এই যে যেই পয়েন্টটাতে একত্র হলো না, এইটা হচ্ছে এটার ফোকাল পয়েন্ট। আমরা বলি না যে আমাদের লেন্সের ফোকাল লেন্থটা কত, এরকম। তো এই ফোকাল লেন্থটা হচ্ছে এই যে এই দূরত্বটা, এটার সেন্টার থেকে এই যে যেই দূরত্বটা, আচ্ছা, এইটাই হচ্ছে এটার ফোকাল লেন্থ। আমরা যদি এটাকে সামনে নেই তাহলে এই যে লেজারগুলা কি হচ্ছে, দেখা যাচ্ছে যে এটা ঠিক সেই অতটুকু দূরত্বে গিয়েই কিন্তু মার্জ হচ্ছে। তার মানে এইটার ফোকাল লেন্থটা এইখানে, এবং এটা এইভাবে মার্জ হয়ে যাচ্ছে। তো এটা দেখলাম আমরা আরেকটা শেপ দেখি। এইবার দেখব এইরকম এক সাইড ফ্ল্যাট আর এক সাইড কার্ভড। তাহলে কি হবে, তিন দিকে চলে যাচ্ছে। এই যে এটা আরো কাছে এনে ধরি, পরিষ্কার বোঝা যাবে। এই যে এটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এটা হচ্ছে সমতল এবং অবতল লেন্স। সমতল অবতল, এটা ছিল সমতল এবং উত্তল। মানে উত্তল মানে হচ্ছে বাইরের দিকে আছে, আর এটা হচ্ছে সমতল। ঠিক আছে, এটা দোনো দিকে সমতল ছিল, এটা কোনো লেন্সের কাজ করে না। আচ্ছা, আমরা এবার আরেকটা লেন্স দেখি। আমরা সাধারণত আসলে লেন্সের শেপ বলতে যেটা বুঝি, এই যে দোনো দিকে এরকম বাঁকা, এটা হচ্ছে গিয়ে উত্তল লেন্স। দোনো দিকে চোখের শেপটা যেরকম আর কি, দোনো দিকেই উত্তল। এটা করলে কি হবে, এটাও কিন্তু আলোটাকে ফোকাস করছে, ওই হাফ মুনের মতোই একটা শেপ তৈরি হয়েছে। এই যে এটাও কিন্তু একটা স্পেসিফিক পয়েন্টে এসে ফোকাস করছে এটাকে, লেন্সটাকে, তাই না, লেজারের লাইটগুলোকে। এটাও তো সেম মনে হচ্ছে, এটাও কাছাকাছি, কিন্তু এটার শেপটা একটু ডিফারেন্ট, একটু চাপানো। এই যে দেখো একটু চাপানো। তাহলে এটা কি হবে, এবার এটা সরিয়ে এটা বসাই, এটা একদম ত্রিভুজ, ডিসটেন্সটা কিন্তু এবার চেঞ্জ হয়ে গিয়েছে, ফোকাল লেন্থটা ডিফারেন্ট। এই যে এটা এইখানে ফোকাল লেন্থ ছিল, আর আমি যদি সেম জায়গায় নেই, এইটা এই যে এই জায়গায় নেই, এটা আর একটু নিচে, এটার ফোকাল লেন্থটা কিন্তু আরো শর্ট। ফোকাল লেন্থ শর্ট মানে কি, এটার পাওয়ার বেশি। আমরা যে চশমার পাওয়ার বলি না, এই যে এইবার দেখো খেয়াল করে, এটার কার্ভ বেশি, কিন্তু এটা বেশি মোটা। বলে না যে ইয়া মোটা মোটা গ্লাস পাওয়ার বেশি, আসলে এই গ্লাস মোটা হওয়ার কারণ হচ্ছে এইটা তাহলে শর্ট ফোকাল লেন্থ। তার মানে সে আসলে আলোটাকে খুব অল্প দূরত্বের ভিতরে কনডেন্স করতে পারে, একত্র করে নিয়ে আসতে পারে। আমাদের চোখের আসলে পাওয়ার যে লাগে, কম বেশি কেন লাগে, কারণ হচ্ছে আমাদের চোখের যে ভিতরে যে লেন্সটা, সেটা যখন দুর্বল হয়ে যায় বা এটার শেপ চেঞ্জ হয়ে যায়, তখনই কিন্তু আমাদের চোখে চশমা প্রয়োজন হয়। এবং সেই কতটুকু আসলে তাকে ফোকাস করে দিলে আমাদের চোখের রেটিনাতে গিয়ে আলোটা পড়বে, সেটার উপরেই পাওয়ারটা ডিপেন্ড করে। তো চোখের রেটিনা তো এক জায়গায় থাকে, তাহলে আমাদের চেঞ্জ করতে হবে কোনটা, এই যে চশমার পাওয়ারটা। তাহলেই কিন্তু কাছে অথবা দূরে, এই যে এটা দিলাম, এটা হচ্ছে গিয়ে কাছে, যাদের হচ্ছে বেশি ফোকাস করতে হবে তাদের জন্য মোটা লেন্স, আর যাদের হচ্ছে কম ফোকাস করতে হবে তাদের জন্য একটু চিকন লেন্স। এই যে এটা অনেকখানি দূরে গিয়ে ফোকাস হবে, তার মানে তাকে বেশি আর পাওয়ার অ্যাড করতে হচ্ছে না, তার চোখে যে লেন্স আছে ওটাই অলমোস্ট কাজ করে, অল্প কিছু ফোকাল লেন্থ অ্যাড করে দিতে হবে, মানে ফোকাল লেন্থ কমিয়ে নিয়ে আসতে হবে। তো এটা অল্প পাওয়ারের চিকন। আর অনেক সময় দেখা যায় কি উল্টো কাজটা করতে হয়, চোখের হচ্ছে পাওয়ারটা একটু বেশিই আছে, ঠিক আছে, তো সেটাকে উল্টো করে দিতে হবে। উল্টো করে দেওয়ার জন্য কিন্তু এই যে এই শেপটা, এটার অপোজিট শেপটা কিন্তু এইটা, এই যে এটা শেপ, এই হচ্ছে এটার অপোজিট শেপ। তাহলে কি এটার উল্টো কাজ করবে, হচ্ছে দূরে ছড়িয়ে দিবে। তাহলে ছড়িয়ে দিলে কি আরো বেশি দূরে গিয়ে তখন কাছে আসবে, তাহলে তার চোখের লেন্স সেই কাজটা করে ফেলবে, অ্যাডজাস্টমেন্ট পুরোটাই। তাহলে এটা হচ্ছে গিয়ে মাইনাস, এটা প্লাস, ওকে, প্লাস মাইনাস পাওয়ার বলে, সেটাও গেল। আর ফাইনালি হচ্ছে এগুলো একটু ডিফারেন্ট শেপের। এইটা আরেকটা, এটা হচ্ছে আরো লম্বা, এটা হচ্ছে ওই যে আরো অনেক কম পাওয়ারের লেন্স। আচ্ছা,
এই একটু অ্যাডজাস্ট করতে হবে, যেটা আমি পড়ি হয়তো বা এটা মনে হয় এটাই হতে পারে। খুবই কম পাওয়ারের, এটা অনেক দূরে গিয়ে ফোকাস হচ্ছে, অনেকখানি দূরে। এটা যে এতটুকু ছিল এটা হচ্ছে ডাবল। আর ফাইনালি এটা হচ্ছে একটু অবলং শেপের, এটা আরো লম্বা। এটা কত দূরে গিয়ে মিলেছে দেখাই যাচ্ছে না ভালো করে, একটু হয়তো বা আরো লম্বা পেপার থাকলে আমরা বুঝতে পারতাম। এই যে অলমোস্ট এখানে এসে মিলেছে, এটা হচ্ছে আরো কম পাওয়ারের। ঠিক আছে, তাহলে আমরা ম্যাক্সিমাম পাওয়ার দেখলাম আর সবচেয়ে কম পাওয়ার দেখলাম। আবার এই লেন্সগুলোকে চাইলে আমরা কম্বাইনও করতে পারি। এই যে এটা একটা হাই পাওয়ারের লেন্স দিলাম, তাহলে কি ফোকাল লেন্থটা কাছাকাছি হয়ে গেল। আমি একটু কাছে নিয়ে আসি, এই যে ফোকাল লেন্থটা এখন এইখানে। আমি আবার যদি এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, এবার ফোকাল লেন্থটা কিন্তু দূরে চলে গেল। হ্যাঁ, এই যে তার মানে এটা ছিল প্লাস, এটা আবার মাইনাস। তো এটা বেশি এটা কম, এই জন্য এখনো কাছে আসছে, কিন্তু এবার একটু দূরে গিয়ে কাছে আসলে। এই যে সরিয়ে ফেললাম, কাছে এসে মিলে গেল, আবার দূরে নিয়ে গেলাম, মাইনাস করে দিলাম, দূরে গিয়ে মিললো। তাহলে অনেকের কিন্তু এরকম কম্বাইন্ড লেন্সও থাকে, দেখা যায় যে প্লাস মাইনাস পাওয়ার মিলিয়ে। কারণ দেখা যায় কি সিলিন্ড্রিক্যাল এবং স্ফেরিক্যাল দুই ধরনের লেন্সেও থাকে এই জিনিসগুলা। তো এই হচ্ছে অপটিক্সের খেলা, বিভিন্ন ধরনের লেন্স, এবং সেটা দিয়ে আমরা আসলে যেই মূল কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা স্পেসিফিক ডিস্টেন্সে গিয়ে আলোটাকে ফোকাস করতে চাচ্ছি। সেটার জন্য বিভিন্ন রকম শেপ ব্যবহার করা হচ্ছে। কোনোটা কি এরকম দনদিক উত্তল, কোনোটা অবতল, কোনোটা আবার কি উত্তল কিন্তু খুব কম, কোনোটা আবার উত্তল অনেক বেশি, দনদিকে বেশি উত্তল, আবার কোনোটা হচ্ছে গিয়ে একদিকে সমতল একদিকে উত্তল, তাই না? আমার এই যে অবতল লেন্স যেটা ছিল সেটা একদিকে সমতল একদিকে অবতল, আবার দোনোদিকে অবতলও হয়। তো এরকম বিভিন্ন ধরনের লেন্স ব্যবহার করে আমরা কিন্তু আলোকে বিভিন্নভাবে শেপিং করতে পারি এবং আমাদের প্রয়োজন মতো বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। শুধু যে চশমা তাই না, ক্যামেরার লেন্সে অথবা এরকম লাইটিং এ, যেখানে লেন্সের ব্যবহার হয় আসলে যেইখানেই আমাদের আলোকে বিভিন্ন রকম শেপিং করতে হবে এবং স্পেসিফিক একটা পয়েন্টে নিয়ে ফেলতে হবে, সেখানেই হচ্ছে এরকম লেন্সের ব্যবহার। খুবই চমৎকার এবং খুবই ইনফরমেটিভ একটা এক্সপেরিমেন্ট দিয়ে আমরা আজকের পর্বটা শেষ করছি। তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। তোমাকেও ধন্যবাদ আমার সাথে এই এক্সপেরিমেন্টগুলো করার জন্য। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুন্দর থেকো, এনটিভির সাথে থেকো।